আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করব ভাই বারান্দার মধ্যে যারা আছেন আমরা একটু ভিতরে চলে আসবো। রব্বুল আলামিন বলেন তাফাসসাহু ফিল মাজালিস ফাসসাহু ইয়াসতাহিল্লাহু লাকুম। তোমরা অন্য ভাইকে আগে বাড়ায় দাও, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমাদেরকে আগে বাড়ায় দিবে। এইজন্য পিছে যে ভাইরা আছেন একটু সামনে চলে আসবে ইনশাআল্লাহ। এদিকে ইনশাআল্লাহ ভাইরা সামনে চলে আসবে ইনশাআল্লাহ। আলোচনা আমি 25-এর আগেই শেষ করে দিই। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মানুষদেরকে বিরক্ত করো না। অনেক ক্ষেত্রে এমন হয় বয়ান যদি বেশি হয়ে যায় মানুষ বিরক্ত হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান বিদায় হজের ভাষণের মধ্যে যতটুকু পাওয়া যায় ছিল 20 মিনিট, এর বেশি বয়ান ছিল না। আমাদের বয়ান অনেক হয়, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। আমলের কোটাও খাই, মানুষের কোটাও খাই। আমার এখনো মনে আছে গত বছরের আগের বছর যখন এখানে দাঁড়িয়ে আমি বয়ান করতেছিলাম, তখন পুরোটা মসজিদ জুড়ে মানুষ ছিল। বয়ান কম ছিল, অল্পটা আমি 15 মিনিট আলোচনা করেছিলাম, মাসুম হুজুর 10 মিনিট করছিলেন, বয়ান কম হয়েছিল কিন্তু মানুষ বেশি ছিল। কিন্তু আজকে দেখেন বয়ান হয়তো অনেক হবে কিন্তু মানুষ নাই। আর একটা কথা হলো যে মানুষ বেশি থাকা না থাকা এটা নেকের উপর পরিপূর্ণ না। তা কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম খুব কম ছিলেন। সর্বশেষ বিদায় হজের মধ্যে গিয়ে পাওয়া যায় সাহাবায়ে কেরাম অনেকটা বেশি পরিমাণে ছিলেন, নির্দিষ্ট পরিমাণ পাওয়া যায় না। কিন্তু এর পরেও এখনকার জমানায় মুসলমান যা এর 1000 ভাগের 1 ভাগ সাহাবীরা ছিলেন না, কিন্তু এক একজন সাহাবী এক একটা এলাকার জন্য যথেষ্ট ছিলেন। আমরাও আশা করব এখানে যারাই আছি তারা যেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত নিজের গুনাহ খাতাকে মাফ করে তারপর ইনশাআল্লাহ এখান থেকে যেতে পারে। ভাই মজলিস প্রতিদিন হবে না, রমজানে 30টা দিন গেছে, 30টা দিন বা 29টা দিন হবে। আজকে 26শে রমজান, এই 26 দিনের একদিনও প্রত্যেক দিন একদিনও আপনাদেরকে নিয়ে বসা হয়নি। এখন যে বসা এটা কেন একটা সুন্নত তরিকা। আমি আপনাদের সামনে 2-3টা আলোচনা করে ইনশাআল্লাহ ইতি টানবো। আপনারা আমার আলোচনা শোনেন, জানেন ইনশাআল্লাহ। 1 নম্বর কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর এটা কবে হবে এই জন্য প্রথম 10 দিন ইতিকাফে বসছেন, শবে কদর পান নাই। এরপরে আবার দ্বিতীয় 10 দিন ইতিকাফে বসছেন, শবে কদর পান নাই। তৃতীয় 10 দিন ইতিকাফে বসছেন, শবে কদর পাইছেন এবং বলার জন্য বের হইছেন। বের হওয়ার পরে 2 ব্যক্তি ঝগড়া লাগছে। এই 2 ব্যক্তির ঝগড়া দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর ভুলে গেছেন। এরপরে নবীজি বললেন তোমরা বেজর রাত্রিতে শবে কদর তালাশ করো, বেজর রাত্রিতে শবে কদর হবে। এখন কথা হলো শবে কদর তো হবে বেজর রাত্রিতে, আমরা 26-এর রাত তথা 27-এর রাত্রিতে সবাই মিলে একত্র হই কেন, বসি কেন? শুধু তাই না, বরং গতকালকেও মক্কাতুল মুকাররমা মসজিদে নববীতেও 27-এর রজনী গিয়েছে। সেখানেও তারা গুরুত্বের সাথে তারাবি, বয়ান, অন্যান্য আমল ইবাদতের মধ্যে কাটিয়েছে। এবং কি আমার ফিলিস্তিনের ভাইরা যারা আজকে 5-6টা মাস পর্যন্ত লাগাতার নির্যাতন চলতেছে, যারা আমরা সেহরি করি, ইফতার খাই, বিভিন্ন সুস্বাদু জিনিস দিয়ে ইফতারি খাই, বিরিয়ানি দিয়ে রাত্রে ভাত খাই, কিন্তু তারা সেহরি আর ইফতারের জন্য শুধুমাত্র ঘাস পায় আর ক্যাকটাস পায়, মানে মরুভূমির তৃণলতা। আমরা দোয়া করি রমজানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইদেরকে পরিপূর্ণ রহমত দান করেন। এই ইসরাইল জালেমদেরকে আল্লাহ পাক পরিপূর্ণরূপে ধ্বংস করে দেন। আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম ওয়া মসজিদ জামাআহুম। সেখানেও বাইতুল মাকদিসের মধ্যে গুরুত্বের সাথে নামাজ আদায় হয়েছে। এখন কথা হলো শবে কদরের মধ্যে আমরা 26-এর রাতে আসি কেন, বসি কেন, এই রাতটাকে গুরুত্ব দেই কেন, এই একটা বিষয় আলোচনা করব। গুরুত্ব দেওয়ার কয়েকটা কারণ। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই সূরাটা
এই সূরার মধ্যে 30টা শব্দ আছে। কয়টা শব্দ ভাই? 30টা শব্দ আছে। এই 30টা শব্দের 27 নাম্বার শব্দ হলো হিয়া। হিয়াটা হলো সর্বনাম, তথা এর আগে একটা জিনিস আছে, সেটা হলো লাইলাতুল কদর। আপনি বলেন এই সূরার মধ্যে শব্দ আছে কয়টা? 30টা। এই সূরার 30টা শব্দের মধ্যে মানে বোঝা গেল 30টা দিন, এক মাস 30 দিন। এর মধ্যে 27তম শব্দ হলো লাইলাতুল কদর অর্থাৎ হিয়া। এই দ্বারা বোঝা যায়, উলামায়ে ইকরাম মুফাসসিরিন ইকরাম নেন যে মাস হবে 30 দিন অথবা 29 দিন, কিন্তু লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি 27 দিন। এক নাম্বার। দুই নাম্বার, পবিত্র কোরআনুল কারীমের লাইলাতুল কদর যে সূরা, এই সূরার মধ্যে লাইলাতুল কদর শব্দটা আসছে 3 বার। বলেন ভাই কয়বার? একটু জোরে বলি না ভাই, কয়বার আসছে? 3 বার। একটা লাইলাতুল কদর শব্দের মধ্যে 9টা শব্দ আছে। লাইলাতুল কদর বাক্যের মধ্যে 9টা শব্দ আছে। লাম, ইয়া, লাম, তা, আলিফ, কফ, দাল, র, এমনি ভাবে 4টা শব্দ আছে, মানে 9টা শব্দ আছে মোট। তো 3 9 27, 3 9 27। সূরার মধ্যে লাইলাতুল কদর শব্দটা আসছে 3 বার। আর লাইলাতুল কদরের মধ্যে হরফ আছে 9টা। তো 3 9 27। এই দৃষ্টিকোণ থেকে উলামায়ে ইকরাম নিছেন যে না, লাইলাতুল কদর এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি 26 রাতে, মানে 27 রাতে, 26 রমজানের রাতে, 27 রাতে। এটা গেল কোরআনুল কারীম। 2 নাম্বার আছেন হাদিস। মুসলিম শরীফের হাদিসের মধ্যে যুর ইবনে যুহাইশ রাহমাতুল্লাহি আলাইহি তিনি উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যে ব্যক্তি পুরা বছর ইবাদত বন্দেগী করবে সে লাইলাতুল কদর পাবে। এই ব্যাপারে আপনার মত কি? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আব্দুর রহমানকে আল্লাহ পাক রহমত করুন, দয়া করুন, বরং লাইলাতুল কদর হবে 27 রাত্রিতে। এখন কথা হলো লাইলাতুল কদর 27 রাত্রিতে হলে সেটা জানবেন কিভাবে? লাইলাতুল কদর 27 রাত্রিতে হলে জানবেন কিভাবে? বলে আমি যে সমস্ত আলামত লাইলাতুল কদরের আছে ওগুলোর অধিকাংশ আলামত 27 রাত্রিতে পেয়েছি। এটা হলো হাদিস। আমরা অনেকে বসে আছি ভাই, বসার মধ্যে আমাদের ইতমিনান নাই, নিজেদের মধ্যে কেমন যেন একটা ঘুম ঘুম ভাব। শোনেন, আজকে এখানে বসে আছি, মানুষ হয়তো কম, কিন্তু লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুল্লাহ তাআলা, যখন নাকি কোনো বান্দাবান্দি কোনো জায়গার মধ্যে বসে আল্লাহ পাকের স্মরণ করে, যখন জিকির করে, আল্লাহর আলোচনা করে, নবীজির হাদিস পড়ে, ওয়াশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া হাফাতহুমুল মালায়েকা, এই গোটা মজলিসকে ফেরেশতারা ঘিরে আনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, নাযালাত আলাইহিমুস সাকিনা, এর উপরে আসমান থেকে রহমত বরকত নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ওয়াশিয়াতুহুর রাহমা, আজকে আমরা বসে আছি মনে করতেছি না যারা চলে গেছে তারা লাভবান, না, আল্লাহ বলেন ওয়াশিয়াতুহুর রাহমা, রহমত তোমাদেরকে ঢাকিয়ে গেছে, যারা বাইরে গেছে তাদেরকে না, আমরা যারা বসে আছি আমাদেরকে ঢাকছে রহমত। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেন ওয়া হুম ইয়াযকুরুল্লাহ তাআলা, তারা ফিমান ইনদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যে সমস্ত ফেরেশতারা আছেন তাদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমরা যে আজকে বসে আছি আমাদের আলোচনা করতেছে। দেখো অনেক মানুষ চলে গেছে, কিন্তু এরপরও এই বান্দাবান্দি থাকছে কেন? আমার মাফ পাওয়ার আশা, আমার জান্নাত পাওয়ার আশা, আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশা। এত বড় সওয়াবের মধ্যে আমরা আছি ইনশাআল্লাহ। তো যেই কথাটা বোঝাতে চাইলাম যে লাইলাতুল কদর কোরআন দ্বারা সাবিত, 27 রাত্রিতে হওয়ার সম্ভাবনা হাদিসের মধ্যেও পেলাম। শুধু তাই নয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আমি লাইলাতুল কদর 27 রাত্রিতে এটা নিশ্চিত। কিভাবে? তিনি বলতেন 7 আসমান 7 জমিন। তিনি বলতেন যে সপ্তাহ পূর্ণ হয় 7 দিনে, 7 দিনে সপ্তাহ পূর্ণ হয়, 7টা চক্করে তাওয়াফ পূর্ণ হয়, এমন সব কিছুর সাথে 7-এর একটা সম্পর্ক আছে। সুতরাং লাইলাতুল কদর যদি হতে হয় সেটাও 27-এই হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা 27 রাত্রিতে বেশি ইবাদত বন্দেগী, একটু আলোচনা, একটু
একটু মাওলা পাকের জিকির করার চেষ্টা করি। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ ভাই? এক নাম্বার। দুই নাম্বার কথা হলো ভাই, রমজান মাস আপনার আমার থেকে পায় বিদায়ের পথে। এই রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন তাকওয়া হাসিল করার জন্য। তাকওয়া কি জিনিস? গুনাহকে বাদ দেওয়া। এখন এই মুহূর্তে হিসাব করা দরকার আপনি আমি কয়টা গুনাহ বাদ দিতে পারছি। রমজান মাস কবুল হয়েছে কি হয় নাই এর অন্যতম বোঝার একটা উপায় হলো আমি রমজানের আগে যেমন ছিলাম রমজানের পরেও আমি তেমন কিনা। যদি দেখা যায় রমজানের আগে আমি যেমন ছিলাম রমজানের পরেও আমি তেমনই আছি, বুঝতে হবে আপনার আমার জন্য লানত। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁড়িতে উঠতেছিলেন, প্রথম সিঁড়িতে উঠলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠলেন বললেন আমিন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন কেন আমিন বললেন? নবীজি বললেন তিনটা দোয়া। দোয়া করছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাক, আমিন বলছেন রাসূলুল্লাহ। আচ্ছা বলেন এই দোয়া কবুল হবে না এরকম কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাক, দোয়া করছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমিন বলছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে একটা দোয়া হলো যে রমজান মাস পাইলো নিজের গুনাহ খাতা মাফ করাতে পারে নাই সে ধ্বংস। ভাই এই ধ্বংস মানে এমন না যে না তুমি ধ্বংস, রাস্তাঘাটে আমরা বদদোয়া দিই তুই ধ্বংস তুই ধ্বংস, এটা এমন না। বরং এই ধ্বংস মানে তোমার আমার দুনিয়া ও আখিরাত বরবাদ। যদি রমজান পাইলাম গুনাহ মাফ করাইতে না পারলাম। কাজেই আজকে এখানে আমরা যারা আছি মাওলার কাছে জিকির করে কান্নাকাটি করে এমন ভাবে যাব যে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে মাফ না করাইয়া পারবে না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এই গুনাহটা আপনার আমার থেকে বাদ দিতে হবে। সমস্ত গুনাহ নিজের জিন্দেগির আগে যা গুনাহ ছিল, কেউ যদি আগে নামাজ না পড়তাম এখন থেকে নামাজ ধরতে হবে, কেউ যদি আগে রোজা না রাখতাম এখন থেকে রোজা ধরতে হবে। যুবক ভাইদের মধ্যে যদি মোবাইলের গুনার প্রবণতা থাকে এই মোবাইলের গুনাহ বাদ দিতে হবে। যা যা গুনাহ আছে সমস্ত গুনাহ বাদ দেওয়ার নাম হলো তাকওয়া। আর এই তাকওয়ার জন্য আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান দান করেছেন। আলোচনার মধ্যে অনেক বিক্ষিপ্ততা চলে আসছে, চারিদিকে অনেক এলোমেলো। আমি আর 5 মিনিট আলোচনা করে ইনশাআল্লাহ ছেড়ে দেব। সেটা হলো পুরুষদের মধ্যে মহিলাদের মধ্যে। এই কথাটা একটু গুরুত্বপূর্ণ আলোচনা, একটু শুনবেন, যদি মনে না থাকে রেকর্ড করে নিয়ে যাবেন। এই কথাটা এখন যেটা বলবো, একটা সময় ওলামা একরাম বলতাম ফরজ অনেকগুলো, নামাজও একটা ফরজ, রোজাও একটা ফরজ, হজও একটা ফরজ, যাকাতও একটা ফরজ, জিহাদও একটা ফরজ। ওলামা একরামে এক সময় বলতাম পর্দাও একটা ফরজ। বর্তমান যুগের মজলুম ফরজ জিহাদ। কেন? জিহাদ নিয়ে কোনো আলোচনা নাই, জিহাদ নিয়ে কোনো মানুষের উদ্গ্রীব নাই, আগ্রহ নাই, একটা সময় বলতাম। কিন্তু এখন ওলামা একরাম জিহাদের সাথে আরেকটা জিনিস যুক্ত করেন, বর্তমান জমানার সবচেয়ে মজলুম ফরজ পর্দা। আবার বলেন বর্তমান জমানার সবচেয়ে মজলুম ফরজ, যেই ফরজের প্রতি আমরা কেউ গ্রাহ্য করি না, যেই ফরজকে আমরা ফরজ বলে মূল্যায়ন করি না, যেই ফরজকে আমরা ফরজ বলে মানি না, সেটা হলো পর্দা। মনে রাখবেন ভাই, পুরুষের জন্য যেমন পর্দা আছে মহিলার জন্যও পর্দা আছে, মহিলার জন্য যেমন পর্দা আছে পুরুষের জন্যও পর্দা আছে। নামাজ কাজা আছে, এক ওয়াক্ত পড়তে পারেন নাই আপনি কাজা করার অপশন আছে। রোজা রাখতে পারেন নাই আবার রোজা রাখার অপশন আছে। হজ 1 বছর না করতে পারলে আবার করার অপশন আছে। যাকাত একবার না দিতে পারলে সামনে আবার দেওয়ার অপশন আছে। কিন্তু এই পর্দার কোনো কাজা নাই, একবার ছুটে গেল তো ছুটে গেল, এই পর্দার কোনো কাজা নাই। পুরুষদের পর্দা কি? পুরুষদের পর্দা হলো বেগানা নারী থেকে চোখকে নিচু করা। রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এটা আমি কেন বলতেছি? গুনাহ থেকে বাঁচা। এটাও যেন একটা গুনাহ আপনার আমার ভিতরে যেন এটা অনুভূত হয় যে এইটাও গুনাহ। রমজান মাসে তওবা করব, এই গুনাহ থেকেও আমরা বাঁচবো ইনশাআল্লাহ। এটাও একটা গুনাহ। রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিন, হে নবী আপনি মুমিন যারা পুরুষ আছে তাদেরকে বলে দেন। বোঝার বিষয় হলো আল্লাহ পাক তো নিজে বলতে পারতেন হে মুমিন পুরুষেরা, আল্লাহ এটা বলেন নাই, আল্লাহ নবীকে দিয়া বলাইছেন হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন।
এই জায়গার মধ্যে হিকমত হলো কোনো খারাপ কাজ, কোনো অশ্লীল কাজ বাবাই বলতে পারে না, বাবা ছেলে তুমি এটা করো না, বাবা কোনোদিন বলতে পারে না। বাবাই হয়তো মায়েরে দিয়া বলায়, নয়তো বড় ভাইরে দিয়া বলায়। ঠিক আল্লাহ পাক এই জায়গায় হাকিমান আন্দাজে বলতেছেন এটা খারাপ কাজ, এটা অশ্লীল কাজ, চাই আমরা গুনাহ মনে করি কিংবা না করি, এই একটা গুনাহ, বড় গুনাহ। এই জন্য হে নবী কুল্লিল মুমিনিন ইয়াকুদ্দু মিন আবসারিহিম, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন নজরকে নিচে রাখে। ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং লজ্জাস্থানকে যেন হেফাজত করে। এই চোখের গুনাহ হলো মুমিন পুরুষ যারা আছে তাদের পর্দার ক্ষেত্রে অন্তরাল। পুরুষদের ক্ষেত্রে পর্দাই হলো মুমিনরা, পুরুষরা যারা আছে তারা মহিলাদেরকে দেখলে নজরকে নিচে করে ফেলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া আলী লা তুতবি'ন নজরাতান নজরা, হে আলী খবরদার, একবার নজর কোনো মহিলার দিকে চলে গেছে এরপরে আবার দ্বিতীয়বার ইচ্ছাকৃতভাবে নজর দিও না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাস সানি, কেননা তুমি প্রথমবার নজর দেওয়ার কারণে গুনাহ হবে না, দ্বিতীয়বার নজর দেওয়ার কারণে গুনাহ থেকে মাফ পাবা না। মনে রাখেন যদি আলীর এই অবস্থা হতে পারে, শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে গেছেন, যাওয়ার সাথে সাথে একটা বেগানা নারীর দিকে নবীজির চোখ পড়ছে। অথচ সমস্ত উম্মতের মেয়েরা হলো নবীজির মেয়ে, উম্মতের মহিলারা হলো নবীজির মেয়ে, এরপরেও নবীজি স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বেগানা নারীর দিকে চোখ পড়ছেন, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় চলে আসলেন, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গ দিয়েছেন, এরপরে ঘর থেকে বের হয়েছে। তাদের যদি এই অবস্থা হতে পারে, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি কোনো ব্যক্তি বেগানা নারীর দিকে তাকায় এরপরে ইয়াকুদ্দু বাসারাহু, তার নজরকে হেফাজত করে নেয়, সাথে সাথে পড়ার সাথে সাথে যদি নজরকে হেফাজত করে নেয়, আহদাসাল্লাহু তাআলা ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা, আল্লাহ পাক এমন ইবাদত করার তৌফিক তাকে দান করবে যে ইবাদতের মজা পাওয়া যাবে। আজকে আপনি আমি জিকির করি, দ্বীনি আলোচনা করি, ওই যে বললাম যে দ্বীনি আলোচনা তো সব জায়গায় হতেছে, কিন্তু এরপরও মাঠে তো খালি কেন? ইবাদতের মধ্যে মজা নাই, নামাজের মধ্যে মজা নাই। এর অন্যতম একটা কারণ হলো গুনাহ। আর গুনার মধ্যে পুরুষরা যেই গুনায় সবচেয়ে বেশি লিপ্ত হয়ে থাকে সেটা হলো চোখের গুনাহ। এজন্য ভাই মহিলাদের কি কি করণীয়, চাচতো ভাই, মামতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, মহিলাদের জন্য যেটা, সেটা ইনশাআল্লাহ সোমবারে সেখানে বলবো আল্লাহ চায় তো। কিন্তু এখন পুরুষরা আপনারা যারা আছেন, আমি সব জায়গার মধ্যে এই জিনিসটা বলি, ইনশাআল্লাহ মরণ পর্যন্ত এটাই বলেই যাব। আজকে পর্দার কোনো ইহতিমাম আমাদের ঘরের মধ্যে নাই। কি ভাবি, কি চাচি, কি মামি, সব জেনে একাকার হয়ে গেছে। চাচির সাথে দেখা না করলে বলে কতদিন তোমাকে পাল্লাম, অথচ তুমি আমার সাথে দেখা দাও না, অথচ স্পষ্ট হারাম। আলহামদুলিল্লাহ এমন উস্তাদের কাছে পড়ার আল্লাহ তৌফিক দান করেছেন। আমার উস্তাদ মুহতারাম 13 বছর পর্যন্ত মামির কাছে ছিলেন, বালেগ হওয়ার আগ পর্যন্ত মামির কাছে ছিলেন। মামির কোনো বাচ্চা কাচ্চা নাই। যেদিন থেকে তিনি বালেগ হয়েছেন সেই দিনে পরের দিনে বলছেন, মামি আজকের পর থেকে আপনার সাথে আমি আর দেখা করবো না, পর্দা ছাড়। সাথে সাথে মামি হাউ হাউ করে কান্না করছে, কেননা ওস্তাদকে সব জায়গায় মামি পরিচয় দিত, এটা আমার ছেলে, বাচ্চা কাচ্চা নাই, এটা আমার ছেলে, এই বলে পরিচয় দিত। এই 13 বছর পর্যন্ত একটা বাচ্চাকে বাচ্চা বলে পরিচয় দেওয়া, আমার ছেলে বলে পরিচয় দেওয়া, এরপরে 13 বছর পরে সে যখন বলে আপনি এর সাথে আমার দেখা করতে পারবো না, আপনি বোঝেন অবস্থাটা কি হবে, মনে করেন অবস্থাটা কি হবে। কিন্তু এরপরেও ওই যে পর্দা ফরজ, এরপরেও আর কোনোদিন বেগানা নারীর সামনে কোনোদিন আর যান নাই। এটা হলো আমাদের পর্দা হয়ে আজকে গুনাহের মধ্যে মুবতালা হয়ে গেছি আমরা। কি আলেম, কি জাহেল, কি মুসল্লি, কি হাজি, কি গাজী, কি পাজি, কি চরমনাই মুরিদ, কি তাবলিগওয়ালা, কি সরসিনাওয়ালা, সবার মধ্যে পর্দার যেন মহামারী। এই পর্দার কোনো ঘরের মধ্যে আমাদের কোনো পর্দার বালাও নেই। বরঞ্চ এমনও কথা শোনা যায় মাঝে মাঝে যে দেবরের প্রতি যে দায়িত্ব আছে ওই দায়িত্ব পালন করো। দেবরের প্রতি দায়িত্ব কি আবার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, এক সাহাবী বললেন, নবীজি পর্দা নিয়ে, আমি আজকে আপনাদের সামনে যেমন পর্দা নিয়ে আলোচনা করতেছি, নবীজি যেমন পর্দা নিয়ে একদিন আলোচনা করতেছেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতাল হামুর, হে নবী দেবরের কি হুকুম? নবীজি রাগ হয়ে গেছে। মুহাদ্দিসিন একরাম বলেন, নবীজির চোখ দুটো বড় হয়ে গেছে। আল হামু ওয়াল মাউত, তুমি জানো দেবরের কি হুকুম? মৃত্যুকে যেমন মানুষ ভয় পায়, দেবরকে তেমন ভয় পাওয়া উচিত।
মৃত্যু থেকে মানুষ যেমন দূরে থাকে, দেবর থেকে ঠিক তেমন দূরে থাকা উচিত। চাস্ত দেবর, মামতো দেবর, খালতো দেবর, ফুফাতো দেবর সবাই ওরকমই। ইনশাআল্লাহ এই জন্য আপনাদের কাছে বলার মাকসাদ কি? বলার মাকসাদ হলো আমি সহ আমরা যারাই আছি নিজের চোখকে হেফাজত করুন। মোস্তানবুর নবী একটা কথা বলেন, আমি যখন ছিলাম হুজুরের নিকটে, আমাদের মাদ্রাসা ছিলেন, তখন হুজুর এই কথাটা বলছেন যে চোখ দিয়ে তাকায় সে না পায় লাইলাকে, না পায় মাওলাকে। আজকে চোখ দিয়ে একটা নারীর দিকে নজর দিলাম, এই নারী আপনার আমার বিবি হয়ে যাবে না, এই নারী আপনার আমার বধূ হয়ে যাবে না, এই নারীকেও পাবো না, মাওলাকেও পাবো না। এই জন্য ভাই নিজের চোখকে হেফাজত করা, এটা হলো পুরুষের পর্দা। 2 নাম্বার মাকসাদ কি বলার, আপনি আমি যারাই পুরুষ আছে এখানে, আপনার আমার ঘরে আপনার আমার মা আছে, আপনার আমার মেয়ে আছে, আপনার আমার স্ত্রী আছে, তাদেরকে এই পর্দার ব্যাপারে বোঝানো। এবং কি যদি মেয়ে বিয়ে না হয়ে থাকে এই মেয়ের দায়িত্ব আপনার, যদি আপনার বাবা মারা গিয়ে থাকে এই বাবার দায়িত্ব আপনার, যদি আপনার স্ত্রী বেঁচে থাকে এই স্ত্রীর দায়িত্ব আপনার। আল্লাহর রাস্তে ভাই দায়ুসের কবরে যায়। দায়ুস কাকে বলে? আল্লাযী ইউকিরু আলা আহলিহি আদ-দুনূব, যাদের ঘরের নারীরা পর্দা করে না এরপরেও তারা সন্তুষ্ট থাকে। পর্দা করে না, ঢালাইভাবে ছেড়ে দিয়েছে, আমি আমার বউকে, আমি আমার নিজের স্ত্রীকে ঢালাইভাবে ছেড়ে দিয়েছি, আমি আমার নিজের মেয়েকে ঢালাওভাবে ছেড়ে দিয়েছি, পর্দা নাই। আপনি দায়ুস, আমি দায়ুস যদি আমার স্ত্রী পর্দা না করে, আপনি দায়ুস যদি আপনার স্ত্রী পর্দা না করে, আপনার মেয়ে বিয়ে হয় নাই পর্দা করে না, আপনি দায়ুস। আল্লাহ পাক রব্বুল আলামিন দায়ুস হওয়া থেকে আমাদের সকলকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। দায়ুসের অন্যতম শাস্তি কি? অনেক শাস্তি আছে, এর মধ্যে অন্যতম একটা শাস্তি হলো লা ইয়ানজুরুল্লাহু তাআলা ইলাইহি ইয়াউমাল কিয়ামah। দায়ুসের দিকে আল্লাহ কিয়ামতের দিকে তাকাবেন না। ভাই অবস্থাটা খেয়াল করেন, বলাও সহজ, শোনাও সহজ। যেদিন আরশ ছাড়া অন্য কিছু ছায়া থাকবে না। আপনার আমার মা আপনাকে আমাকে চিনবে না, আপনার আমার বাবা আপনাকে আমাকে চিনবে না, ভাই বলেন, বন্ধু বলেন, বোন বলেন, স্বামী বলেন, স্ত্রী বলেন, কেউ চিনবে না। এমন একটা সময় পর্যন্ত নবীজির শাফাআত হবে না, একটা সময় পরে গিয়ে নবীজির শাফাআত হবে। একটা সময় পর্যন্ত নবীজির শাফাআত হবে না, সবাই কেবলমাত্র দৌড়াদৌড়ি করতে থাকবে। এমন অবস্থায় যদি আল্লাহ পাক আপনার আমার দিকে রাগান্বিত অবস্থায় না তাকায়, অবস্থাটা কি হবে? ভয়াবহ। চিন্তা করে দেখেন অবস্থাটা কি হবে। এই জন্য ভাই আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের সন্তান হিসেবে বলতেছি, আল্লাহ পাক সর্বপ্রথম এই আমল আমার ভিতর করার তৌফিক দান করুন। আজকাল মুফতি তারিক জামিল সাহেব একটা কথা বলেন বড় চমৎকার। আজকাল বিয়ের অনুষ্ঠানের মধ্যে, যে কোনো অনুষ্ঠানের মধ্যে সবাই খুশি থাকে, রাস্তার কুকুরটা পর্যন্ত পেট ভরে খেয়ে যায়, ফকির মিসকিন পর্যন্ত পেট ভরে খেয়ে যায়, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল বেরাজ থাকে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি করানো হয় না। না পর্দার কোনো বালাই আছে, না নজর হেফাজতের কোনো বালাই আছে, না কিছু আছে। এই জন্য মাঝে মাঝে বললেও তো ভয় লাগে, কারণ আমাদের চারপাশে কারো জায়গায় তো পর্দা নাই, পর্দার ইহতেমাম নাই। মাঝে মাঝে একটা কথা ওস্তাদরা বলে থাকেন, আরে মিয়া কে বেশি দিনদার তার বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেখো। আপনি যদি দিনদার হয়ে থাকেন আপনার বিয়ের অনুষ্ঠান পর্দাওয়ালা হবে, আপনি যদি দিনদার না হয়ে থাকেন আপনার বিয়ের অনুষ্ঠান পর্দাওয়ালা হবে না। এই জন্য তাকওয়া হাসিল করার জন্য রমজান দিয়েছেন। এই তাকওয়ার মধ্যে, তাকওয়া হলো গুনাহকে বাদ দেওয়া, গুনাহের মধ্যে অন্যতম গুনাহ হলো এই খাস পর্দা না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণ পর্দার সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আপনাকে আমাকে যেভাবে পর্দা করার তৌফিক আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ, আমি আপনি আমার ঘরের মা বোনদেরকে পরিপূর্ণরূপে, আমার স্ত্রীকে বলবো যদি পর্দা না করো ভাত নাই, যদি পর্দা না করো ভাত নাই। আমি আমার স্ত্রীকে প্রায় সময় একটা কথা বলি, বিয়ের আগে কি করছো না করছো জানি না, আপ মানিয়া মানা, এখন মন চায় কিংবা না চায় তুমি কোনো পুরুষের সামনে যেতে পারবাও না, নিজের সাজসজ্জা পুরুষকে দেখাতে পারবাও না। মন চাইলে থাকো, মন চাইলে না থাকো। এমনকি মাঝে মাঝে আপনার বুঝে আসে অমুক মামা, তমুক মামা, অমুক সমুক, যা একটা সালাম দাও, সালাম দিয়েও দিতে পারবা না, কেননা কণ্ঠেরও একটা পর্দা আছে। ইনশাআল্লাহ মহিলাদের পর্দার বিস্তারিত সোমবার ইনশাআল্লাহ বলবো, আমার মা বোনদেরকে সেখানে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আপনাদেরকে আমাদের যেটা করণীয়, মা বোনদেরকে পর্দায় রাখা, 2 নাম্বার আমাদের নিজেদের পর্দা, নজরকে হেফাজত করা, মোবাইলের মাধ্যমে যে গুনাহ হয় এগুলো থেকেও নজরকে হেফাজত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন।